গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। ঈশ্বরের কৃপায় আমিও ভালো আছি। এতদিন শিলচরে থাকার পরে বাড়ি এসেছি। এই 15-20 দিন আমি আমার ফ্যামিলিকে প্রচণ্ড পরিমাণে মিস করেছি, খুব খুব মিস করেছি। আর আমার ছোটো ছেলে ডুগ্গু তো আমাকে ফোন করে করে ভিডিও কল, হোয়াটসঅ্যাপ মেসেজ করে পাগল করে দিয়েছে। আজকালকার বাচ্চারা কতটাই না অ্যাডভান্স। ওদের বয়সে আমরা যখন ছোট ছিলাম আমরা জানতাম না যে মোবাইল কি বা কালার টিভি কি, সেই সব জানতাম। সেই সময় কালার টিভি আমরা যখন তখন ওই শাটারওয়ালা টিভি ছিল। এখন তো ছেলেদের হাতে, বাচ্চাদের স্মার্টফোন। এখন আমার বাচ্চারা PS4 জানে, PS5 জানে, সবই জানে। তো যাই হোক, ও আমাকে বলেছিল, পাপা তুমি কবে আসবে, কখন আসবে, কি করছো, আমার জন্য কি এই আনবে, আমাকে গেম জোনে নিয়ে যেতে হবে। তা আমি ওকে বলেছিলাম যে আমি বাড়ি গেলে তোমাকে আমি গেম জোনে নিয়ে যাব। এই 15-20 দিন আমি ওকে খুব মিস করেছি, সবাইকেই মিস করেছি। যাই হোক, বাড়ি আসার পরে আমি ওদের নিয়ে আজকে নিউ টাউন সিটি সেন্টার 2-এ যাচ্ছি, আমার 2 ছেলে ও ওয়াইফকে নিয়ে। কারণ ওদের কিছু জামা কাপড়ও কিনবো আর ওকে গেমটা খেলিয়ে দেবো। কারণ এখন ওই ঘুরে ঘুরে মার্কেটিং করা বা ঘুরে ঘুরে এদিক ওদিক যাওয়াটা ভালো লাগে না, বা সময়ও নেই। তো চলুন সিটি সেন্টারের সামনে গিয়ে আপনাদের সঙ্গে আবার কথা বলছি। এই হলো আমার ছোট রাজপুত্র ডুগ্গু, ইথান রয়। আর পিছনে হলো আমার বড় ছেলে ভুন্টু, অ্যালেক্স, আর আমার অর্ধাঙ্গিনী ত্রিপর্ণা, সবাই চেনেন। তা যাই হোক, সিটি সেন্টারে এলাম। ডুগ্গু তো এসে পর বলছে আগে গেম জোন, আগে গেম জোন, পাগল করে দিচ্ছে। তা আমি বললাম আগে ভাইয়া আর তোমার কয়েকটা জামা কাপড় কিনি, তারপরে গেম জোনে যাচ্ছি। ত্রিপর্ণা আর ভুন্টু অনেক আলোচনা করছে দরকারি। তো চলুন ওদের জন্য কিছু শপিং করি আর গেম জোনটা দেখাই, তারপরে কথা বলছি। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে, যতটা পেরেছি করেছি। নাহলে আপনাকে ফোন করবো, ঠিক আছে? এই হলো সিটি সেন্টার 2 এর গেম জোন। আমি কাউন্টারে কথা বলছি, ডুগ্গু বারবার এসে আমাকে বলছে পাপা সব গেম খেলবো, এরম সব গেম খেলবো। তা যতগুলো গেম ছিল মোটামুটি তার 90% গেম এরা 2 জন খেলেছে। কথা ছিল শুধু ডুগ্গু গেম খেলবে, কিন্তু ভুন্টুও গেম খেলা শুরু করে দিল। আসলে আমার বড় ছেলেটা লম্বাই হয়েছে, এখনও ওর মধ্যে গেম খেলা, ভাইয়ের সঙ্গে খুনসুটি করা সারাক্ষণই লেগে রয়েছে। তো 2 জন মিলেই এনজয় করছে, আমি ওদের সঙ্গে একটু আনন্দ দিচ্ছি। কারণ দেখতে দেখতে তো বড় হয়ে যাবে, এই দিনগুলো আর ফিরে পাওয়া যাবে না, এইগুলোই স্মৃতি। তাই ক্যামেরা বন্দি করে রাখছি, শুধু ইউটিউবের জন্য নয়, নিজেদের কাছেও মানে একটা স্মৃতি হিসেবে রাখা। এই আমার বড় ছেলেকে দেখি মাঝে সাঝে, আমি আর ত্রিপর্ণা বলি যে এই সেদিনকে হলো, মানে ডুগ্গু যখন, ভুন্টু যখন ছোট ছিল তখন ভুন্টু, মানে ডুগ্গুর বয়সী যখন ভুন্টু ছিল, ভুন্টুর ফিগার মানে নাদুস নুদুস গুলুমুলু ছিল, ডুগ্গু অনেক স্লিম। তো যাই হোক, দেখতে দেখতে আমার বড় ছেলেটাও বড় হয়ে গেল, ছোটটাও বড় হয়ে যাবে। এই যে 2 ভাই এই যে গেম খেলছে, এইগুলোই আমাদের কাছে বড় পাওনা। ওদের সঙ্গে তাল মিলিয়ে আমিও একটু গেম খেলার চেষ্টা করলাম, একটু খেললাম।
যখন বাড়ির থেকে আসলাম তখন অ্যালেক্স বলল শুধু ভাই গেম খেলবে, এখন ও গেম খেলছে। ভাই গেম খেলার জন্য এসেছিল না? হ্যাঁ, এই যে তোমার তো গেম খেলার কথা ছিল না? আরে কে থাক না। ডুগুর বদমাইশির শেষ নেই, চোখের নিমেষে এদিক ওদিক সেদিক চলে যাচ্ছে। ডুগুকে সামলাতে সামলাতেই আমাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। এই সময়টাই তো সামলাবো, এর পরে তো আর দেখতে দেখতে 2-3 বছর পরে, 4 বছর 5 বছর পরে আরও বড় হয়ে যাবে, তখন ও নিজেরটাই নিজে করবে। সিটি সেন্টার 2 হয়ে সব কিছু মজা করে আর্সেনালে চলেও, আর্সেনালে সেইভাবে ভিডিও করতে দেয় না, বাইরে রিকোয়েস্ট করে ভেতরে একটুখানি ভিডিও করলাম, কারণ এখানে পারমিশন নেই ভিডিও করার। নিউ টাউনের যে আর্সেনাল, বাইরে থেকে ভিডিও করতে দেয় না। সব কিছু খাওয়া দাওয়ার পরে দুই ভাই, ডুগুর মানে ভন্টু বললো একটাই নাও, দুজনে মিলে শেয়ার করে খাবো। তো এই শেয়ারটা সারা জীবন করতে করে যদি, সেটাই আমাদের কাছে বড় পাওনা। তো যাই হোক, সব কিছু করে এবার বাড়ির দিকে ফিরছি। বিকেল থেকে সন্ধে হব, কারণ সকাল সকাল বাড়ি ফিরতে হবে। বাবা মা দুজনেই বাড়িতে, ওনাদের সঙ্গেও সময় কাটাতে হবে, কারণ আমাকে আবার 2 দিন পরে আবার শিলচর চলে যেতে হবে কয়েকদিনের জন্য। তারপরে পুজোর সময় আবার বাড়িতে ফ্যামিলির সঙ্গে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটা একটু লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর অনেক ক্যামেরায় যদি কিছু ভুল ত্রুটি, আস্তে আস্তে চেষ্টা করছি ভালো হওয়ার, তাহলে ক্ষমা প্রার্থী। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।